না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। গাড়ি অলরেডি দিয়ে দিয়েছে, পাটনা যাচ্ছি ফার্স্ট টাইম। কোণে কফি কাপের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, সত্যি কি তাই? গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডোনা, আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ব্লগে তোমরা এনজয় করতে চলেছো। আজকে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো তো? ইন্ট্রো দেখে অ্যান্ড থাম্বনেইল দেখে তো তোমরা বুঝেই গেছো যে ডোনা কোথাও না একটা যাচ্ছে। ফার্স্ট টাইম আমি যাচ্ছি পাটনা। ইয়েস ফ্রেন্ডস, আমি যাচ্ছি ফার্স্ট টাইম পাটনা, যেটা বিহার। মানে সত্যি আমার ভেবেও অবাক লাগে আমি কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারছি। এতদিন পাটনা নাম শুনছিলাম মোবাইলে, টিভিতে, কারোর মুখে মুখে, কিন্তু আমি এবার পাটনা যাব এবং পাটনাতে গিয়ে কি কি করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো। আরে ডোনা, এবার ঘুম থেকে ওঠ, আর কত ঘুমাবি? সকাল হয়েছে তো, তার মধ্যে সবটা তোকেই করতে হবে। হেলদি একটা ব্রেকফাস্ট দরকার। কি প্ল্যান করলি, কি করবি ব্রেকফাস্ট? আরে দাঁড়াও, অত টেনশন কিসের? আরে ডিসানো এন্ড আগারও আছে তো, আর যাদের জন্য আজকে আমার ব্রেকফাস্টটা খুব হেলদি হবে এবং খুব সুন্দরভাবে হবে। এই তো আমার হাতে চলে আসলো 100% দুরুম ওয়েট স্যামোলিনা পাস্তা, যেটি ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার অ্যান্ড ফ্লেভার অর প্রিজারভেটিভ। আরে দাঁড়াও, এখানে কিন্তু অনেক প্রোটিনের সোর্স রয়েছে এবং মজার বিষয় হলো এটা কিন্তু জিরো কোলেস্টেরল, কিন্তু ট্রান্স ফ্যাট নেই। এটা কিন্তু সম্পূর্ণ গম এন্ড সুজি দিয়ে তৈরি। তোমরা কি ভাবছো এই পাস্তাটা আমি এই কড়াইতে বানাবো? আরে দাঁড়াও, অত টেনশন কিসের? আমি নিয়ে আসলাম আগারোর হার্ড অ্যানোডিস ডিপ কড়াই উইথ গ্লাস লিড। হ্যাঁ ঠিকই শুনেছো, এটা কিন্তু অনেকটা হার্ড, এটা পড়লেও কিন্তু ভাঙবে না এবং 3 mm থিক, যেটি রিমুভেবল গ্লাস লিড দিয়ে তৈরি। মনে মনে কি ভাবছো, এত সুন্দর কড়াইটা হয়তো গ্যাস স্টোভে ইউজ করা যাবে না। আরে না, তোমরা কিন্তু ইন্ডাকশনের সাথে সাথে গ্যাস স্টোভেও কিন্তু এটা তৈরি করতে পারো বিভিন্ন রান্না। এখানে আমি জিরো ট্রান্স ফ্যাটের পাস্তাটা বয়েল করে নিয়েছি। আগারোর এই কড়াইতে তোমরা কিন্তু খুব কম পরিমাণের অয়েল ব্যবহার করে বিভিন্ন রান্না তোমরা রান্না করতে পারবে। এখানে কিন্তু রিভিটেড শীতল স্পর্শযুক্ত হ্যান্ডেল দেওয়া রয়েছে, যেটার মাধ্যমে তোমাদের কিন্তু হাতে এক ফোঁটাও গরম লাগবে না। এই কড়াইটি কিন্তু অবিষাক্ত, স্ক্যাচ প্রতিরোধী এবং টেকসই। এটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং উচ্চ তাপে কিন্তু এই কড়াইটি একদমই নষ্ট হবে না। এই কড়াইটা এতটাই সফট, যার ফলে কিন্তু এটাতে সফট জিনিস ব্যবহার করেই মাজতে হবে, আর যার ফলে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা মাজা হয়ে যাবে। তোমরা কিন্তু এটা পরিষ্কার করার সময় কখনোই ধারালো যুক্ত বস্তু ব্যবহার করবে না, সফট ব্যবহার করবে। বানিয়ে নিলাম স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট, আর যেটা জিরো কোলেস্টেরল, আর এটা কিন্তু 100% নিরামিষ এবং নিখুঁত আকৃতির। তো ভয় পাওয়ার কোনো কারণই, এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, আর এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। জীবনে নতুন নতুন অভিজ্ঞতা নিতে কার না ভালো লাগে, তাই আজকে আমি পাটনা যাচ্ছি একটা নতুন অভিজ্ঞতা নিতে। সম্পূর্ণ ভিডিও ব্লগ তো শেয়ার করবই, চ্যানেলে কিন্তু চোখ রেখো। 2000 years later. সত্যি আমাদের জীবন এমন একটা জিনিস, কখন হুটহাট কখন কি যে হয়ে যায় বুঝতেই পারবো না, তাই না? জীবন একটা জিলো জিন্দেগি। আমরা পৃথিবীতে এসেছি, যাওয়ার টিকিটটা কিন্তু কেটেই এসেছি, তাই না? তাই যেটুকু টাইম পৃথিবীতে আছি ওটুকু টাইম কিন্তু নিজের মতো করে সুন্দর করে কাটিয়ে যাও। দেখো জীবনটা কতটা সুন্দর। হ্যাঁ, আজকে পাটনা যাচ্ছে, একটা নতুন অভিজ্ঞতা হবে, সেই নিয়ে ভিডিও কিন্তু দেখবেই। তো চলো, আমি এবার মেট্রো করে চলে যাচ্ছি হাওড়া স্টেশন। সত্যি মেট্রোয় এমন সুবিধা হয়েছে না, যেখানে 1 ঘন্টা টাইম লাগতো টালিগঞ্জ থেকে, সেখানে আমি কিন্তু আধ ঘন্টায় মেট্রোতে চলে যাচ্ছি। কিন্তু তোমাদেরকে একটা টিপস বলি, হাওড়া মেট্রোতে যদি তোমরা যাও তাহলে আধ ঘন্টা হাতে টাইম নিয়ে যাবে, তার কারণ হাওড়া মেট্রোগুলো অনেকটা ডিস্টেন্স থাকে, মানে গ্যাপ থাকে টাইমের, সেই জন্য কিন্তু ট্রেন কিন্তু মিসও হতে পারে। তো গাইস, আমি চলে আসলাম, এবার আমাকে D8-এ উঠতে হবে। আমি চিল্লি চিল্লি ব্লগ করছি, ঠিক আছে? আর গাড়ি অলরেডি দিয়ে দিয়েছে, পাটনা যাচ্ছি ফার্স্ট টাইম। চলো, ভেরি এক্সাইটেড পাটনা। দেখতে পেরেছো আমার মনের এক্সাইটমেন্টটা কতটা লেভেল বেড়ে গেছে? হ্যাঁ, লেভেল বাড়বে না, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করছি আর নতুন জিনিস নিচ্ছি, মানে অভিজ্ঞতা নিচ্ছি, ভালো তো লাগবেই বলো। তো চলো, ট্রেনে উঠে যাচ্ছি। আর ট্রেনে উঠতে উঠতে আমার না খুচখুচানি খিদে পেয়েছে। আমি একবারে অনেক কিছু খেতে পারি না, কিন্তু শুধু মনে হয় যে অল্প অল্প টাইমে অল্প অল্প কিছু খাবো, তো সেটাই মনে হয়। চলো, এখন চলে আসলাম দুর্গাপুর। দুর্গাপুর
কথাটার মধ্যে ব্যাপার আছে দুর্গা দুর্গা। हाँ अच्छा लगता है बट हम लोग खा के आए, मतलब मैं खा के आई, ठीक है। হিন্দি বলা প্র্যাকটিস করছি, ঠিক আছে। কোনো কিছুতে যদি কাজে লাগে, আমরা তো কাজে লাগেই হিন্দি কথা, তাই না, রাষ্ট্রীয় ভাষা। ব্লগ করছি, অনেকদিন বাদে ব্লগ করছি, তার জন্য কীরকম জানি লাগছে। তো চলো, এখানে টিটি নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত আমাদের কোনো কিছু হয়নি, তাহলে আমাদের টিকিট ফিট কাটা আছে। বাইরের জগতে নিজে যদি একটু চালাক না হয়, সবাই কিন্তু তোমাকে ঠকিয়ে দিয়ে কোন দিক দিয়ে যে চলে যাবে তুমি বুঝতেই পারবে না। সত্যি আগের তুলনায় বাইরে চলাফেরা করতে করতে অনেকটা কিছু শিখে গেছি, বাইরের জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে। কিন্তু হলো 50 টাকার পনির পকোড়া, দেখি কি পনির, স্ক্যাম গাইস। দেখো 50 টাকার পনির, ঠিক আছে, তাও আবার ঠান্ডা। আরে একটা সস দিতে না দিলে নয়, একটা সস। স্ক্যাম, বিগ স্ক্যাম গাইস। সাইজ পুরো দেখিস না, এইজন্য খুলে দেখতে হতো, জানিস তো কি অবস্থা। পুরো নিয়ে নিল ভাই। আমার এখানে একটাই কথা বলার, যে কোনো জিনিস না দেখে নেওয়াটা ঠিক না। এটা খিদের জ্বালায় আমরা নিয়ে নিয়েছি, দেখা দেখ, ঠিক আছে। সাইজগুলো দেখো, তাও আবার নেতে টাইপের ঠান্ডা। মানে কি এগুলো, পনির পকোড়া না আরো কিছু। এর থেকে আমাকে পনির দিয়ে দিলে আমি পকোড়া বানিয়ে দিয়ে দিতাম, কিন্তু ট্রেনে সম্ভব না, ট্রেনে সম্ভব না। কিন্তু এই আনতেছে কিন্তু এটা ঠিক আছে, এটা অনেকটা ভালো। ওটা ভালো ছিল, হ্যাঁ এটা ভালো ছিল, বাট ওটা একদম জঘন্যতম, সিরিয়াসলি খুবই জঘন্যতম। কি করবো বলো, ট্রেনে এই যে 9 ঘন্টার মতন জার্নি, খেতে তো হবে কিছু, আর এইসবই খেয়ে যাচ্ছি। এটা আমাদের পনির, ঠিক আছে, জঘন্যতম গন্ধ এটা দিয়ে। কতদিনের বাসি পনির জানি ভগবান দিয়েছে। ট্রেনের জিনিস কখনো খাবে না তোমরাই দেখো, কখনো খাবে না। ন্যাত নেতা টাইপের পনির, এটা নাকি পনির পকোড়া ভাই। আজকে আমাদের ট্রেন ছিল জনশতাব্দী এক্সপ্রেস। জনশতাব্দী এক্সপ্রেসের রিজার্ভেশনই ছিল, কিন্তু চেয়ার কাট হওয়ার ফলে আমরা কিন্তু ঠিকঠাক করে রেস্ট নিতে পারিনি। এখানে একটা চানা ছোলা খাওয়ার জন্য 3 জনে এত করছি। আর একটা জিনিস লক্ষ্য করেছো, যখন ট্রেনে উঠেছি তখন নিজের লুকটা কীরকম ছিল, আর এখন আমার নিজের লুকটা কীরকম হয়েছে, সত্যি ভাবা যায় না। তো বন্ধুরা, আমরা নেমে গেছি পাটনা স্টেশনে। আমার মুখের অবস্থা একদম ফালতু হয়ে আছে, আর আগে ফার্স্টে আমরা খাবো। এবার আমাদের না চিকেন বিরিয়ানির ক্রেভিংসটা প্রচণ্ড উঠছে। মানে যখনই আমরা ট্রেনে ছিলাম, সুইগি দেখছিলাম যে ট্রেনে সুইগি করা যাক চিকেন বিরিয়ানি। তো এখানে এসে আমরা কলকাতা বিরিয়ানি করছি, পাটনাতে এসে আমরা কলকাতা বিরিয়ানি করছি। ভাবা যায় কোন লেভেলের আমরা। তো এরাই আমাকে বিরিয়ানি মানে ক্রেভিংসটা তুলেছে বিরিয়ানি, ঠিক আছে, আমি করিনি। তো চলো এবার, আগে প্রথমে আমরা 2টা অর্ডার দিয়েছি, 2 প্লেট। আগে দেখা যাক কীরকম, তারপরে যদি মনে হয় যে গুড বা ওকে তখন আরেকটা অর্ডার দেওয়া যাবে। আমরা প্ল্যান করেছিলাম যে আমরা 2টো আগে অর্ডার দেবো, কীরকম হয়েছে না হয়েছে, তারপরে আমরা আরেকটা খাবো। তো আমরা 2টো অর্ডার দিয়েছি, গন্ধটা ভালোই আসছে। এবার ওর মুখের অবস্থাটা তোমরা দেখো। না না না, তোরা খাওয়াস না। তুমি এইভাবে করে কি দেখতেছো, সামনে সুন্দর জিনিস কিন্তু তুমি খাইতে পারতেছো না, আর কি আর কমু। জানি ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে, আসলে নিজেকে আগের ভাইবসে আনতে চাচ্ছি। হ্যাঁ, অনেকে আমাকে কমেন্ট করছে, কমেন্টে রিপ্লাই দিতে পারছে না, সো সরি। আমি কমেন্টে রিপ্লাই দিতে বসবো এবং প্রত্যেককে ধরে কমেন্টে রিপ্লাই দেবো। বিরিয়ানিটা সত্যিই ভালো ছিল, আর জাস্ট একটাই মিস করছিলাম, আলু ছিল না। আলুর জন্য খুব মিস করছিলাম। দেখো, আমরা যে বিরিয়ানি লাভার এতেই বোঝা যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।